সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেতন না পেয়ে ভোগান্তিতে বারহাট্টার অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেতন না পেয়ে ভোগান্তিতে বারহাট্টার অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। প্রতীক্ষিত ইএফটিতে বেতন পাওয়া নিয়ে সারা বাংলাদেশের মতো ভোগান্তিতে পড়েছেন নেত্রকোনা বারহাট্টা উপজেলার এমপিওভুক্ত স্কুল কলেজে কর্মরত অধিকাংশ শিক্ষক কর্মচারী। অনেকে ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পেলেও সহকর্মীরা না পাওয়ায় এর আনন্দ উপভোগ করতে পারছে না। সরেজমিনে গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা সদর, বাউসী, রায়পুর, সাহতা, চিরাম, সিংড়াসহ কয়েকটি ইউনিয়নের এমপিওভুক্ত স্কুল কলেজে খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশ স্কুল কলেজের সকল শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন এখনও পান নাই। কেউ কেউ পেলেও বেশিরভাগই বঞ্চিত রয়েছেন। আজ 18 তারিখ হয়ে গেলেও কেন এখনও গত মাসের বেতন পাচ্ছেন না, এমন প্রশ্ন সকলের মনেই। বাউসী অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সাথে কথা বলে তিনি সকলের সময়কে জানান, অনেক আশায় ছিলাম নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে প্রথম ইএফটিতে বেতন পাব, কিন্তু সে আশায় গুড়ে বালি। মাসের প্রথম দিন থেকেই আশায় আছি কবে মোবাইলে কাঙ্ক্ষিত বেতনের মেসেজ আসবে। দেখতে দেখতে আজ 18 তারিখ হয়ে গেছে, তবুও ইএফটিতে বেতন পাওয়ার স্বাদ পূর্ণ হলো না। আমার এখন মনে হচ্ছে আগের পদ্ধতি বিল কপি জমা দিয়ে বেতন উত্তোলন ভালো ছিল। 10 তারিখের মধ্যে বেতনটা অন্তত পেয়ে যেতাম। এখনও বেতন না পাওয়া অনেক শিক্ষক কর্মচারী আক্ষেপ করে বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমনিতেই কষ্টে দিনাতিপাত করি, সারা মাস দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাকিতে এনে বেতন পেয়ে তা পরিশোধ করি। এবার ভেবেছিলাম ইএফটিতে মাসের প্রথম বেতন পেয়ে তাড়াতাড়ি দোকানে বকেয়া পরিশোধ করতে পারবো, কিন্তু এখন পর্যন্ত বেতন না পাওয়ায় দোকানের বকেয়া পরিশোধ করতে না পেরে লজ্জায় পড়তে হচ্ছে। তারা আরও বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তো এমনিতেই বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আমরা তো শুধু বেঁচে আছি সরকারের দয়ার উপর। ইএফটিতে বেতন পাওয়াটা এখন আমাদের কাছে মরার উপর খড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এর সুষ্ঠু সমাধান আমাদের একান্ত কাম্য। বারহাট্টা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহ আলম খান জানান, ইএফটিতে বেতনের জন্য আমরা উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য সঠিকভাবেই পাঠিয়েছি। শিক্ষকদের বেতন পেতে কেন দেরি হচ্ছে এ বিষয়ে এখনও আমাদের সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা পাই নাই। নির্দেশনা পেলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।